আজ রান্না করব কিংফিশ। আর এই কিংফিশটা আমরা যেমন রুই মাছ রান্না করি শুধু আলু দিয়ে নর্মাল অল্প মশলা দিয়ে ওই রকমভাবেই আজকে তৈরি করব। তো তার জন্য এখানে আমি 2 পিস বড় বড় কিংফিশ নিয়েছি, আর একটা আলু কেটে নিয়েছি টমেটো একটু পেস্ট করে, আর এখানে কিছুটা গুঁড়ো মশলা যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে, আর এগুলোকে আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে এবার মাছটাকে ভেজে নেওয়ার জন্য একটু নুন হলুদ মাখিয়ে নেব। তো এইবার আমি এই ওমানে আসার পর এই মাছটা আমি প্রথমবার খেয়েছি, এর আগে আমি খাইনি। কিন্তু মাছটা প্রথমবার যখন খাচ্ছিলাম আমার একটু কেমন মনে হচ্ছিল যে মাছটার টেস্টটা কেমন হবে। সত্যি মাছটা খুবই ভালো খেতে। তো প্রথম দিন আমি একটু ভেজেই খেয়েছিলাম, তারপরে ভাবলাম যে আজকে এই দিনটা মানে এই মাছটা আজকের দিন আমি একটুখানি, যেমন আমরা রুই মাছ রান্না করে থাকি, রুই মাছ কাতলা মাছের নর্মাল ঝোল, ওই রকমভাবেই আমি এই মাছটা আজকে তৈরি করব। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো কড়াইটা গরম হয়ে গেছে, এবার একটু দিয়ে দেবো সর্ষের তেল মাছটা ভেজে নেওয়ার জন্য। আর এই মাছ ভাজতে গেলে না আমার খুব ভয় লাগে, কারণ যদি মাছটা ফেটে আসে, আমার মানে এখন খুব একটা মাছ রান্না করি না আমি, যেহেতু ও খায় না, আমার একার জন্য খুব একটা রান্না করা হয় না। তো মাছ ভাজার প্রতি যে আতঙ্কটা সেটা আমার রয়েই গেছে, কারণ ওই মাছ ভাজতে গেলে দূর থেকে আমি মানে খুন্তিটা দিয়ে মাছটা দিতেই আমি পছন্দ করি, মানে কাছে গিয়ে দেবো যদি ফেটে আসে পট করে, আমার ওটা খুব ভয় লাগে। তো দেখো মাছ দুটো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার মাছ দুটোকে আমি তুলে রাখবো। আর এটা আমি খুব অল্প তেলেই রান্না করছি। মাছ ভেজে নেওয়ার পরে যে তেলটা এখানে রয়েছে, আমি ওই অল্প তেলের ভেতরেই দেখো এখানে কড়াইতে খুবই সামান্য তেল আছে। এবার এর ভেতরে আমি একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। এবার জিরেটাকে 1 মিনিট মতো আমি একটু নেড়ে নিয়েছি। আর এবার দিয়ে দেবো যে আলুগুলোকে আমি কেটে রেখেছিলাম, মানে একটু স্লাইস করে কেটেছি, সেই আলুগুলোকে আমি এবারে এর ভেতরে দিয়ে দেবো। এবার আলুটাকে আমি একটু ভেজে নেব, খুব বেশি নয়, অল্প একটু নেড়ে নেব, কারণ মানে ভাজতে গেলে যত একটু সময়টা কম সময় রান্না করা যায় সেই রকমভাবেই চেষ্টা করছি। তো আলুটা আমি খুব বেশি ভাজিনি, অল্প পরিমাণে একটু ভেজে নিয়েছি দেখো। এবার এর ভেতরে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ আমি এখানে লঙ্কা মানে লঙ্কার গুঁড়োটা আমি দিয়েছি, মানে একটা মশলা যে তৈরি করেছি ওখানে অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর এখানে কিছুটা তার জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর যে মশলাটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, দেখো মশলাটা একদম পাতলা জলের মতন, এখানে কিছুটা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে আমি মানে গরম জলে ওটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই আমি এবার এর ভেতরে দিয়ে দিয়েছি। এবার এই মশলাটাও কষিয়ে নেব, আর হচ্ছে কি আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে একসঙ্গে। তো দেখো অনেকটা মানে মশলাটা একটু ঢেকে দিয়েছিলাম যাতে মশলাটা হালকাভাবে মানে সেদ্ধও হয়ে যায়, একটু কষিয়ে নেওয়া হয়ে যায়, আর আলুটাও সেদ্ধ হয়ে যায়। এবার এর ভেতরে দিয়ে দেবো যে টমেটো পিউরিটা আমি রেখেছিলাম, সেই টমেটো পিউরিটা আমি এবার এর ভেতরে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো এখানে কিন্তু আমি একদম আর অন্য কোনো তেল ব্যবহার করিনি, কড়াইতে যে অল্প পরিমাণে তেল ছিল, যেহেতু এখানে তেলটা আমি অল্প ব্যবহার করছি তার জন্য রান্নাটা একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে আর ঢেকে ঢেকে রান্নাটা করাটা খুবই দরকার। দেখো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এর ভেতরে আমি একটু গরম জল অ্যাড করে দেবো, কারণ আমি সমস্ত রান্নাতে একটু গরম জল দিতে পছন্দ করি, কারণ রান্নাতে গরম জল ব্যবহার করলে কী হয়, রান্নার স্বাদটাও খুব ভালো হয়, আর রান্নার যে খাবারটা হয় যে কালারটা সেটাও খুবই সুন্দর হয়। দেখো ঝোলটা ফুটে উঠেছে, এবার এর ভেতরে আমি যে মাছটা ভেজে রেখেছিলাম মাছগুলোকে আমি দিয়ে দেবো। মাছগুলোকে বলতে এখানে তো আর বেশি মাছ নয়, 2 পিস মাছ, যেহেতু আমি একা খাবো তার জন্য 2 পিসই মাছ রান্না করছি আমি এখানে। আলুটা সেদ্ধ হয়েছে নাকি আমি একটু দেখে নিলাম যে আলুটা একদমই সেদ্ধ হয়ে গেছে। আর তোমরা কে কে এইরকম পাতলা মাছের ঝোল খেতে পছন্দ করো অবশ্যই জানিও। আমার তো এইরকমভাবে পাতলা মাছের ঝোল খেতে ভালো লাগে। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। ভালো লাগলে তোমরা বাড়িতে ট্রাই করো। তো আজকের মতো এখানেই টাটা।